7 লাখ মানুষের নিঃশ্বাস পড়ে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার উপরে। 7 লাখ মানুষের কোনো কষ্টই নয়। মানুষে মনে করে এমপি মনে হয় ভালো নেই। যেখানে খাদা বৃষ্টি হইলে মানুষে মনে করে কটা ইট মনে হয় এমপি দিতে পারলো না। যেখানে ব্রিজ নাই মানুষে মনে করে একটা ব্রিজ মনে হয় এমপি দিতে পারলো না। বেটিয়ানতে থানা যায় বিচার হইলেও মনে করে এমপি হইলে মনে হয় আরো বেশি হইল না। আর না হইলেও কয় এমপি হইলে মনে হয় হইল না। মারামারি হাসপাতাল অ্যাক্সিডেন্ট হয়েছে 7 টাকার তলে পড়ছে ফাল ভাঙছে। এবার আইসা আমার দ্বারা যে কিছু পয়সা করে আপনি দিতেই বা এরাও মনে করে যে অ্যাক্সিডেন্ট যেখানে হইও টাকা কিছু এমপি হিসাবে দিতেই। আমি জানি আমার বাসার যারা আসল তারা বুঝবা যে আমার দ্বারা কত ধরনের কত রঙের মানুষ হয়, কিন্তু আমি মুখ ফুটতে হইতেও পারি না। আমি আল্লাহর ভাই চাইয়া ব্যারিস্টার হিসেবে যা ইনকাম করছি আপনারা ছোট একটা উদাহরণ দেই। আজকে আমি যে আজকে আইছি প্রায় 6 থেকে 7 লাখ টাকা লিয়েছি খরচ করবার লাগে। মাশাআল্লাহ। কারণ গত সপ্তাহটা রইছে, যদি আমি আইতাম তে 5 লাখ খরচা কইরা গেলাম রে। এর লাগে নমুনা আপনারা কইতাছি। খালি একটা কথা হইয়া শেষ করি। কত বছরের পর বছর এমপি মন্ত্রী হইল সোনারগাঁ। আমি খেলে তাও নৌকা না, আমি স্বতন্ত্র এমপি, মনে হলেন দুর্বল। আমি খেলে মাত্র 5.5 মাস হইল না আমি এমপি গিরি শুরু করছি। আমার মানুষের ঘুষ দেওয়ার চিন্তা করে না, মাইরা নিবার চিন্তা খেলে করে বুঝেন না আপনারা। আমি যদি বাড়াবাড়ি করতাম, আমি যদি মনে হইতো যে বাড়াবাড়ি করতেছে ইটার পাতা দেয় কিছু পয়সা দিলে মনে হয় চাইলে দিব, যে তো আমার পয়সা দিল না, আমার পয়সা দিতে চাই না, মাইরা নিতে চাই মনে করুন। তো এর মানে হইল গিয়া কুস্তা না কুস্তা আমি করছি যে এরা সব স্বার্থের মধ্যে লাগছে। আমার কোনো রিক্সাওয়ালায় মারতে হয়নি, আমার কোনো মজুরে মারতে হয়নি, আমার ছাত্রই মারতে হয়নি, আমার তো মারতে হয় ওই খাজা সেরা জেরার লাগে আমি থ্রেট হইয়া দাঁড়াইছি। আমার মারতে চাই এরা যারা মনে করে ভাত খাম বলে সোনারগাঁ যাওয়া দিত না। আমি আপনারা আমার লাগে দোয়া করুন। বাচ্চা যদি তাকে আমি আছি মহিলা গেলে জানাজা করাইয়া নিজের ফলাফানে আমার মতো যৎকান আদর্শ আছে অতখান দিয়ে বানাই দিও। কারণ মরণ তো একদিন লাগবই, তাও যদি সোনারগাঁ মাধবপুরের কিছু উন্নতি হয়। আমার ইচ্ছা হইল গিয়া গত 30-40 বছরে বিশেষ করে নতুন প্রজন্ম যারা আইছে তারা তো মাঠে খেলা দেখতে পারে নাই, তারা বিভিন্ন ভাবে পথভ্রষ্ট হয়েছে। কেউ জুয়া খেলায় চলে গেছে, কেউ গাঞ্জাতে চলে গেছে, কেউ নানা রকম মাদকে চলে গেছে। এদেরকে ফিরাই আনতে এবং নতুন প্রজন্মের সামনের দিকে এগিয়ে নিতে আমাদের ফুটবল এবং অন্যান্য খেলার কোনো বিকল্প নাই। আপনারা হয়তো ভাবেন যে ব্যারিস্টার এমপি হইয়া আরো ভালো ভালো শার্ট প্যান্ট করে ঘুরে বেড়াইতো, তাইলে বেশি বড় নেতা মনে হইল না। আমি ঘুরে খিতা করতাম, আমি ধরেন এমপি না এমনই বড় নেতা হইলাম 6 মাসের ভিতরে আমি মন্ত্রী গেলাম গিয়া। তাদের লাভ পিতা আমার এলাকার মানুষ যদি গাঞ্জা করতে থাকে, আরে গাঞ্জা কুড়ের এলাকার মন্ত্রী সে